জয় ১৪ দলের নেতারা আজ সকালেও বিভিন্ন ক্ষতিগ্রস্ত স্থাপনা ঘুরে দেখেছেন, বিকেলে আবার বৈঠক। এই বৈঠকে ঠিক কি বিষয়ে আলোচনা হচ্ছে এবং নেতাদের মধ্যে কারা কারা এসেছেন, বিস্তারিত জানান। পরিস্থিতির যে অবনতি ঘটেছিল সেই অবনতির মুখে কিন্তু সরকার বাধ্য হয় নিয়মিত বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও মাঠে নামাতে, এবং তারপরে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট নিয়ন্ত্রণে এসেছে, আপনি নিশ্চয়ই জানেন। কিন্তু তারপরেও এই যে উদ্ভূত পরিস্থিতি, তার রাজনৈতিকভাবে মোকাবেলা কিভাবে করা যায় সেই বিষয়ে করণীয় নির্ধারণ করতে কিন্তু 14 দলীয় যে বৈঠক, সেই বৈঠক আজ বিকেল 5:30টার কিছু সময় পরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শুরু হয়েছে, এবং আমরা যতদূর জানতে পেরেছি যে এই বৈঠক এখনো চলছে। এই বৈঠকের সভাপতিত্ব করছেন 14 দল নেত্রী, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং 14 দলের যে মুখ্য সমন্বয়ক আমির হোসেন আমু, তিনি এই বৈঠকটি পরিচালনা করছেন, এবং একই সঙ্গে 14 দল ভুক্ত যেই রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের শীর্ষ নেতৃত্ব এই বৈঠকে অংশ নিচ্ছেন। আমরা দেখেছি রাশেদ খান মেনন, দিলীপ বড়ুয়া সহ 14 দলের অন্যান্য যে শরিক দলগুলো রয়েছে তাদের নেতারা কিন্তু এই মুহূর্তে গণভবনে রয়েছেন। আসলে বৈঠকের পূর্বে নেতাদের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে আসলে এই ছাত্র আন্দোলনকে পুঁজি করে যে নাশকতা তৈরি হয়েছে, এই নাশকতার পরিপ্রেক্ষিতে দেশব্যাপী নানা ধরনের গুজব তৈরি হয়েছে, দেশব্যাপী নানা ধরনের অপপ্রচার তৈরি হয়েছে। সেই অপপ্রচার কি করে মোকাবেলা করা যায়, মোট কথা রাজনৈতিকভাবে যেই সহিংসতা হয়েছে, যে হয়েছে তা কিভাবে মোকাবেলা করা যায় সেটি আসলে সেটি নির্ণয় করাই আসলে মূল। তো কিছুক্ষণ পরে 14 দলের মুখ্য সমন্বয়ক এবং আওয়ামী লীগের মুখ্য সমন্বয়ক আমির হোসেন আমু এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এখানে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করতে পারেন। সাংবাদিকরা সেই অপেক্ষায় রয়েছে, তো আমরা সেই অপেক্ষায় এখন গণভবনে রয়েছে। তো সাংবাদিকরা এই ছিল আসলে গণভবন থেকে আমার কাছে সর্বশেষ খবরাখবর। জয়, আপনাকে ধন্যবাদ।